এই পর্যায়ের লেকচারে আমরা কথা বলবো কিভাবে একটা পিডিএফ ফাইলকে আমরা খুব সহজে এক্সেলে পরিণত করতে পারি। আপনাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে আপু, পিডিএফ থেকে এক্সেল ফাইল কনভার্সনটা আমরা যে কোনো অনলাইন কনভার্টার টুলস দিয়ে করে ফেলতে পারি, কিন্তু এটাকে আলাদাভাবে ম্যানুয়ালি করার কারণ কি? আপনি দেখবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিন্তু আপনার যে ক্লায়েন্ট আছে সে আপনাকে অনেকগুলো ডেটা একসাথে দিতে পারে। এখন এই ডেটাতে কোনো ভুল না হওয়ার জন্য আপনারা সেটা মিনিমালিস্ট কাজ করাটা উচিত। তো প্রথমেই আমরা যেটা করব, আমাদের কাছে কিন্তু একটা পিডিএফ ফাইল আছে এবং সেই পিডিএফ ফাইলটাকে আমরা এক্সেলে কনভার্ট করব এবং এক্সেলে কনভার্ট করে এটার মধ্যে যতগুলো ভুল আছে সেগুলোকে আমরা কি করব, ফিক্স করব। তো চলুন আমরা এই যে কাজটি এটা আপনাদেরকে করে দেখাই। চলুন আমরা স্ক্রিনে ফিরে যাই। একটা ডেমো কাজ যেটা আমরা ফাইন করেছি বোঝানোর জন্য আপনাদেরকে যে পিডিএফ থেকে এক্সেলের কনভার্সনটা কিভাবে হয়। এখানে বলা আছে যে এখানে অ্যাটাচ করা আছে 4টা পিডিএফ। এই 4টা পিডিএফকে আমাদেরকে কি করতে হবে, এক্সেলে কনভার্ট করতে হবে। এখানে যে লিস্টিংগুলো আছে সেটা নিউ ডিলারশিপ এবং ক্যান্সেল ডিলারশিপ এভাবে আছে। তো আমাদেরকে কি করতে হবে, যেগুলো নিউ ডিলারশিপ আছে সেগুলোকে রেখে দিতে হবে, আর যেগুলো হচ্ছে ক্যান্সেল ডিলারশিপ আছে সেগুলোকে আসলে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ এগুলোকে আমাদেরকে সরিয়ে দিতে হবে। তো এইকে কি করতে হবে, এক্সেলে কনভার্ট করতে হবে। এখানে যে লিস্টিংগুলো আছে সেটা নিউ ডিলারশিপ এবং ক্যান্সেল ডিলারশিপ এভাবে আছে। তো আমাদেরকে কি করতে হবে, যেগুলো নিউ ডিলারশিপ আছে সেগুলোকে রেখে দিতে হবে, আর যেগুলো হচ্ছে ক্যান্সেল ডিলারশিপ আছে সেগুলোকে আসলে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ এগুলোকে আমাদেরকে সরিয়ে দিতে হবে। তো এই কাজটা করার জন্য আমরা একটা পিডিএফ ফাইল এখানে যেটা আছে সেটা ফার্স্টে ওপেন করি। পিডিএফ ফাইলটা ওপেন করলে আমরা দেখতে পাবো যে এখানে যে ক্যান্সেল ডিলারশিপের লেখাগুলো একটু জুম করে দিই আমরা। জুম করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে এখানে ক্যান্সেল ডিলারশিপ লেখা যে লেখাগুলো আছে সেগুলো আমাদেরকে কি করতে হবে, সরিয়ে দিতে হবে, অর্থাৎ অ্যাভয়েড করতে হবে, উনি বলেই দিয়েছে। আর নিউ ডিলারশিপ যেগুলো আছে সেগুলোকে আমাদেরকে এক্সেলের মধ্যে রাখতে হবে। তো এইটাকে আমরা কি করব, প্রথমে এই ডকুমেন্টটাকে পিডিএফটাকে অ্যাকচুয়ালি আমরা কনভার্ট করব। এর মধ্যে আরও 4টা ডকুমেন্ট আছে আমাদেরকে। এই ডকুমেন্টের মধ্যে দেখেন এখানে অনেকগুলো কিছু আছে, ডিলারশিপ টাইপ এই জিনিসটা। তো আমরা অ্যাক্রোবাটে এসে প্রথমে কি করব, যে ফাইলটা আমাদের ছিল সেই ফাইলটা নিয়ে এসে আমরা সেই ফাইলটাকে আসলে কনভার্ট করব। এই যে আমাদের ফাইলটা আমরা ওপেন করি, ওপেন করে আমরা এখানে এক্সপোর্ট পিডিএফে যে এই ফাইলটাকে এক্সেল বা স্প্রেডশিটে কনভার্ট করি। তো আমরা একটা ফোল্ডার এখান থেকে নিই, আচ্ছা সেভ করি। ওকে, আমাদের এখানে হয়ে গেছে এটা। তো আমরা এটাকে পুরাপুরি একদম আমাদের স্ক্রিনে বড় করে নিই। বড় করে নেওয়ার পরে এখন আমাদের এইটার আসলে ফরম্যাটিংগুলো আছে এগুলোকেও ফিক্স করতে হবে। এই পুরো ডকুমেন্টের যে ফাইলটা আছে এটার আসলে ফন্ট সাইজটা আমাদেরকে হালকা করে একটু বাড়ানো উচিত, এবং এখানে দেখেন যে লেখাগুলো হালকা করে একটু বাড়ানো উচিত, এবং এখানে দেখেন যে লেখাগুলো আছে এই লেখাগুলোর যে উপরে যে টাইটেলগুলো আছে এগুলোকে আমাদেরকে একটু বড় করে দিতে হবে, এগুলোর ফরম্যাটিংগুলো আমাদেরকে ঠিক করতে হবে। তো আমরা প্রথমে এটার সাইজেসটা একটু বাড়িয়ে দিই, বেশি না অল্প একটু বাড়াই। বাড়ানোর পরে আমরা জাস্ট একটু মিডিয়াম করে দিই। এখন দেখেন এটার মোটামুটি দেখা যাচ্ছে। এখন আমাদেরকে কি করতে হবে, এটা একটু একটু করে সরিয়ে দিতে হবে, অ্যান্ড আমরা জাস্ট দেখতে পাচ্ছি ক্যান্সেল ডিলারশিপগুলো। তো এখন এইটার ফরম্যাটিংটা আসলে একটু বেশি বড় করে নিতে হবে যাতে পুরা ক্যান্সেল ডিলারশিপটা আসে। অ্যান্ড আমরা কি করব, এটার ফন্টের সাইজটা আরেকটু কমিয়ে দিব, কারণ আমাদের কাছে হিজিব দেখেন এটার মোটামুটি দেখা যাচ্ছে। এখন আমাদেরকে কি করতে হবে, এটা একটু একটু করে সরিয়ে দিতে হবে, অ্যান্ড আমরা জাস্ট দেখতে পাচ্ছি ক্যান্সেল ডিলারশিপগুলো। তো এখন এইটার ফরম্যাটিংটা আসলে একটু বেশি বড় করে নিতে হবে যাতে পুরা ক্যান্সেল ডিলারশিপটা আসে। অ্যান্ড আমরা কি করব, এটার ফন্টের সাইজটা আরেকটু কমিয়ে দিব, কারণ আমাদের কাছে হিজিবিজি লাগছিল। তো এখন আমরা কি করব, এখানে ক্যান্সেল ডিলারশিপ যেগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে সরিয়ে দিই। চলেন, এখানে যেগুলো আমাদের লাগছে না, তো এই জাস্ট একটু জুম করে আপনাদেরকে দেখাই ক্যান্সেল ডিলারশিপ যে লেখাগুলো আছে এগুলো যেহেতু আমাদের লাগছে না, তো এইখান থেকে সবগুলোকে সিলেক্ট করে আমরা ডিলেটে ক্লিক করব। ডিলেটে ক্লিক করলে আসলে এই সবগুলো ডিলেট হয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইগুলোর ফন্ট সাইজ সব কিছু ঠিক করতে হবে আমাদেরকে, এবং এখানে দেখেন যে স্পেসিং এররগুলো আছে সেগুলোকেও ঠিক করতে হবে। তো আমরা প্রথম দিকেই নিউ ডিলারশিপের লেখাটাকে ঠিক করি এখান থেকে। এখানে একটা সাইডে আমরা একটা ইনসার্ট করি সিরিয়াল নাম্বারের জন্য।
তো আমরা সিরিয়াল নাম্বার SL লিখে দিই এখানে। SL লেখার পরে এটাকে জাস্ট একটু ছোট করে দিই। ছোট করে দিয়ে এখানে আমরা সিরিয়াল নাম্বারটা এই ফন্ট সাইজগুলো আসলে পুরোটারই ফন্টগুলো একটু পরিবর্তন করে দিই। এখানে আমরা ফন্টটা ধরুন আমাদের জন্য এরিয়ালই দিয়ে দিই। এরপরে আমরা কি করি, এখানে যে উপরের অংশটা আছে সেগুলো আসলে আমাদের একটু সাইজ 10 আপাতত রাখি। তারপরে বোল্ডও করে দিই। বোল্ড করে দেওয়ার আমরা সিরিয়াল নাম্বার SL লিখে দিই এখানে। SL লেখার পরে এটাকে জাস্ট একটু ছোট করে দিই। ছোট করে দিয়ে এখানে আমরা সিরিয়াল নাম্বারটা এই ফন্ট সাইজগুলো আসলে পুরোটারই ফন্টগুলো একটু পরিবর্তন করে দিই। এখানে আমরা ফন্টটা ধরুন আমাদের জন্য এরিয়ালই দিয়ে দিই। এরপরে আমরা কি করি, এখানে যে উপরের অংশটা আছে সেগুলো আসলে আমাদের একটু সাইজ 10 আপাতত রাখি। তারপরে বোল্ডও করে দিই। বোল্ড করে দেওয়ার পরে আমাদের যে এখানে পারমিট যেগুলো সবগুলো আছে এগুলোকে জাস্ট একটু রিসাইজ করছি আমরা। জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য অবভিয়াসলি, এবং যাতে এটা রিডেবল হয়। এরপরে সাইডেরগুলো দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখেন আমাদের এই যে ইনফরমেশনগুলো সবগুলো কিন্তু এখানে সুন্দরভাবেই বসেছে। অ্যান্ড আমাদের ফরম্যাটিংটাতে অ্যালাইনমেন্টটা আমরা মিডল অ্যালাইন করে দিই। মিডল অ্যালাইন করে দেওয়ার পরে নিচের সবগুলোর ক্ষেত্রেও আমরা একই জিনিস করব, মিডল অ্যালাইন করব। এবং মিডল অ্যালাইন করার পরে আমরা এটাকে মিডল অ্যালাইনই রাখি। এরপরে এখানে দেখেন আমাদের যে ফরম্যাটিংগুলো একটু স্পেস আছে এগুলোকেও একটু কমিয়ে দিই। তারপরে এখান থেকে এই লেখাগুলো ঠিকভাবে ভিজিবল কিনা এটা দেখার জন্য একটু করে স্পেস বাড়িয়ে দিচ্ছি আমরা। কেন দেখেন এই পুরোটাতে আমরা যখন স্পেস বাড়িয়ে দিলাম এটা কিন্তু দেখতে সুন্দর লাগছে। এখন 1, 2, 3 এগুলো বসাই আমরা। 1, 2, 3টাকেও আবার একদম সেম ফন্টে নিয়ে যেয়ে টেনে আমরা একদম সিলেক্ট যতটুকু আমাদের হয়েছে, এখানে 33টার মতো হয়েছে। 33টার মতো আমরা করে নিয়েছি এখানে। নেওয়ার পরে এখন আমরা কি করব, এটাকে একটু নিচের অংশটাকে বাড়িয়ে দিই এবং চেক করে নিই যে আসলে এখানে কোনো ফন্টের এরর আছে কিনা। এবং দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে যেটা আমাদের আসলে দরকার নেই আপাতত। তো ওই কালারটাও আমরা সরিয়ে দিয়েছি। উপরে চাইলে কিন্তু আমরা এখানে একটা বক্স করে দিতে পারবো দেখার সুন্দর লাগার জন্য, তাহলে দেখতেও ভালো লাগবে এটা। অ্যান্ড আমরা চাইলে এটা পুরোটাকেই একটা বক্স করে দিতে পারবো, অর্থাৎ পুরোটাকে। দেখেন আমাদের যে ফরম্যাটিংগুলো একটু স্পেস আছে এগুলোকেও একটু কমিয়ে দিই। তারপরে এখান থেকে এই লেখাগুলো ঠিকভাবে ভিজিবল কিনা এটা দেখার জন্য একটু করে স্পেস বাড়িয়ে দিচ্ছি আমরা। কেন দেখেন এই পুরোটাতে আমরা যখন স্পেস বাড়িয়ে দিলাম এটা কিন্তু দেখতে সুন্দর লাগছে। এখন 1, 2, 3 এগুলো বসাই আমরা। 1, 2, 3টাকেও আবার একদম সেম ফন্টে নিয়ে যেয়ে টেনে আমরা একদম সিলেক্ট যতটুকু আমাদের হয়েছে, এখানে 33টার মতো হয়েছে। 33টার মতো আমরা করে নিয়েছি এখানে। নেওয়ার পরে এখন আমরা কি করব, এটাকে একটু নিচের অংশটাকে বাড়িয়ে দিই এবং চেক করে নিই যে আসলে এখানে কোনো ফন্টের এরর আছে কিনা। এবং দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে যেটা আমাদের আসলে দরকার নেই আপাতত। তো ওই কালারটাও আমরা সরিয়ে দিয়েছি। উপরে চাইলে কিন্তু আমরা এখানে একটা বক্স করে দিতে পারবো দেখার সুন্দর লাগার জন্য, তাহলে দেখতেও ভালো লাগবে এটা। অ্যান্ড আমরা চাইলে এটা পুরোটাকেই একটা বক্স করে দিতে পারবো, অর্থাৎ পুরোটাকে সিলেক্ট করে আমরা যদি পুরোটাকে ধরেন এখানে আমরা একটা কালার দিই আগে উপরে, একটা হালকা কালার দিই। তারপরে হচ্ছে পুরোটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে এগুলোকেও আমরা একটা বক্স, এই স্প্রেডশিটটা কত সুন্দর লাগছে এবং কত অর্গানাইজ লাগছে। তো এখন আমরা যেটা করব, আমাদের যে আদার্স ডকুমেন্টগুলো ছিল সেগুলোও নিয়ে এসে আমাদেরকে এভাবে বসাতে হবে। এখানে যে ইনফরমেশনগুলো এটা ছিল এটা অবভিয়াসলি এর পরের যেটা সেটা স্প্রেডশিটটা হচ্ছে, পরের স্প্রেডশিটটা দেখেন একটু বাঁকা। এটাকে আমরা একটু ঠিক করে নিই, সোজা করে নিই। সোজা করে নেওয়ার পরে এটাকেও আমরা ডাউনলোড করে নিব এবং ডাউনলোড করে নিয়ে অ্যাক্রোবাটের মাধ্যমে আমরা এটাকেও কি করব, আমরা এটাকেও অ্যাকচুয়ালি ফরম্যাট করে নিব। তো এটা আমরা ডাউনলোড করে ফেলেছি এবং এখানে আমরা এসে ব্রাউজে আসবো আবার অ্যাক্রোবাটে, বা আপনি কোনো অনলাইন টুল দিয়েও কিন্তু এটাকে কনভার্ট করতে পারবেন। অ্যাক্রোবাটেই যে করতে হবে এমন না। আমরা এখানে ওপেন করি, ওপেন করে এখানে দেখেন এখানে উল্টাই এসেছে। তা আমরা কি করব, এডিট পিডিএফে ক্লিক করব। এডিট পিডিএফটা হচ্ছে আমাদের এই সাইডে আছে। আমরা এডিট পিডিএফে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু অটোমেটিক আসলে কনভার্ট উপরের দিকে হয়ে গেছে। তো এখন আমরা এটাকে কি করব, এক্সপোর্ট করব। আমাদের যেহেতু এটা এক্সপোর্ট করা লাগবে, আমরা এক্সপোর্ট করে আবার সেমভাবে স্প্রেডশিটে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে আমাদের এখানে ধরেন এখানে আমরা রাখলাম, সেভ করলাম। এখন এটা আবার ওপেন হবে যখন আমরা কিন্তু ডিফারেন্ট ফাইল ক্রিয়েট করব না, আমাদের যে একটা এক্সেল ফাইল আছে সেখানে এগুলোকে কপি করে নিয়ে বসাবো। তো
তো আমরা এখন কি করব, এগুলোকে জাস্ট একটু ঠিক করে নিই। নিয়ে আমরা জাস্ট ইনফরমেশনগুলোকে ঠিক করে নিই এবং ক্যানসেল ডিলারশিপ যেগুলো আছে সেগুলো তো আমাদের দরকার হবে না অবভিয়াসলি। তো এই পুরোটাকে আমরা একটু জাস্ট আমাদের ফরম্যাটিং অনুসারে ঠিক করে নিই। 8 করে দিই আগের মতো। এখন আমরা একটু জুম করছি এটাকে। জুম করে দেখেন এখানে ইনফরমেশনগুলো কিন্তু ঠিকই আছে। এখন ক্যানসেল ডিলারশিপ যেগুলো আছে সেগুলোকে আমরা ডিলিট করে দিই এখান থেকে। ক্যানসেল ডিলারশিপটা সিলেক্ট করি, সিলেক্ট করে ডিলিট করে দিই। ওকে, ডান। আমাদের এটা হয়ে গেল। ক্যানসেল ডিলারশিপটা আসলে এখানে সিলেক্ট হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই পুরো ইনফরমেশনগুলোকে যেগুলো এখানে নিচে আছে এগুলোকে আমাদেরকে কপি করে নিয়ে আমাদের যে আগের স্প্রেডশিটটা ছিল সেই স্প্রেডশিটটাতে এখানে আমাদেরকে কপি পেস্ট করতে হবে। তো আমরা একটু কপি পেস্ট করি এটাকে। ওকে, ইনফরমেশনগুলো এটা ছিল, এটা অবভিয়াসলি। এর পরের যেটা সেটা স্প্রেডশিটটা হচ্ছে, পরের স্প্রেডশিটটা দেখেন একটু বাঁকা। এটাকে আমরা একটু ঠিক করে নিই, সোজা করে নিই। সোজা করে নেওয়ার পরে এটাকেও আমরা ডাউনলোড করে নিব এবং ডাউনলোড করে নিয়ে অ্যাক্রোবাটের মাধ্যমে আমরা এটাকেও কি করব, আমরা এটাকেও অ্যাকচুয়ালি ফরম্যাট করে নিব। তো এটা আমরা ডাউনলোড করে ফেলেছি এবং এখানে আমরা এসে ব্রাউজে আসবো আবার অ্যাক্রোবাটে, বা আপনি কোনো অনলাইন টুল দিয়েও কিন্তু এটাকে কনভার্ট করতে পারবেন। অ্যাক্রোবাটেই যে করতে হবে এমন না। আমরা এখানে ওপেন করি, ওপেন করে এখানে দেখেন এখানে উল্টাই এসেছে। তো আমরা কি করব, এডিট পিডিএফে ক্লিক করব। এডিট পিডিএফটা হচ্ছে আমাদের এই সাইডে আছে। আমরা এডিট পিডিএফে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু অটোমেটিক আসলে কনভার্ট উপরের দিকে হয়ে গেছে। তো এখন আমরা এটাকে কি করব, এক্সপোর্ট করব। আমাদের যেহেতু এটা এক্সপোর্ট করা লাগবে, আমরা এক্সপোর্ট করে আবার সেমভাবে স্প্রেডশিটে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে আমাদের এখানে ধরেন এখানে আমরা রাখলাম, সেভ করলাম। এখন এটা আবার ওপেন হবে যখন আমরা কিন্তু ডিফারেন্ট ফাইল ক্রিয়েট করব না, আমাদের যে একটা এক্সেল ফাইল আছে সেখানে এগুলোকে কপি করে নিয়ে বসাবো। তো আমরা এখন কি করব, এগুলোকে জাস্ট একটু ঠিক করে নিই। নিয়ে আমরা জাস্ট ইনফরমেশনগুলোকে ঠিক করে নিই এবং ক্যানসেল ডিলারশিপ যেগুলো আছে সেগুলো তো আমাদের দরকার হবে না অবভিয়াসলি। তো এই পুরোটাকে আমরা একটু জাস্ট আমাদের ফরম্যাটিং অনুসারে ঠিক করে নিই। 8 করে দিই আগের মতো। এখন আমরা একটু জুম করছি এটাকে। জুম করে দেখেন এখানে ইনফরমেশনগুলো কিন্তু ঠিকই আছে। এখন ক্যানসেল ডিলারশিপ যেগুলো আছে সেগুলোকে আমরা ডিলিট করে দিই এখান থেকে। ক্যানসেল ডিলারশিপটা সিলেক্ট করি, সিলেক্ট করে ডিলিট করে দিই। ওকে, ডান। আমাদের এটা হয়ে গেল। ক্যানসেল ডিলারশিপটা আসলে এখানে সিলেক্ট হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই পুরো ইনফরমেশনগুলোকে যেগুলো এখানে নিচে আছে এগুলোকে আমাদেরকে কপি করে নিয়ে আমাদের যে আগের স্প্রেডশিটটা ছিল সেই স্প্রেডশিটটাতে এখানে আমাদেরকে কপি পেস্ট করতে হবে। তো আমরা একটু কপি পেস্ট করি এটাকে। ওকে, এখানে আমরা এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ওই যে ইনফরমেশনগুলো আনলাম এগুলো বসালাম। এখন দেখেন এগুলোর ফরম্যাটিং কিন্তু ঠিক নেই। জুম করে দেখেন এখানে ইনফরমেশনগুলো কিন্তু ঠিকই আছে। এখন ক্যানসেল ডিলারশিপ যেগুলো আছে সেগুলোকে আমরা ডিলিট করে দিই এখান থেকে। ক্যানসেল ডিলারশিপটা সিলেক্ট করি, সিলেক্ট করে ডিলিট করে দিই। ওকে, ডান। আমাদের এটা হয়ে গেল। ক্যানসেল ডিলারশিপটা আসলে এখানে সিলেক্ট হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই পুরো ইনফরমেশনগুলোকে যেগুলো এখানে নিচে আছে এগুলোকে আমাদেরকে কপি করে নিয়ে আমাদের যে আগের স্প্রেডশিটটা ছিল সেই স্প্রেডশিটটাতে এখানে আমাদেরকে কপি পেস্ট করতে হবে। তো আমরা একটু কপি পেস্ট করি এটাকে। ওকে, এখানে আমরা এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ওই যে ইনফরমেশনগুলো আনলাম এগুলো বসালাম। এখন দেখেন এগুলোর ফরম্যাটিং কিন্তু ঠিক নেই। তো একইভাবে আমাদেরকে ফরম্যাটিংগুলো একটু ঠিক করতে হবে। প্রথমে আমরা নাম্বারটা একটু ঠিক করে দিই যতটুকু আছে আমাদের কাছে। ওকে, আমরা 64 পর্যন্ত দিলাম। এখন আমাদের যে এই এগুলোকে আমরা অ্যালাইন করব অবভিয়াসলি এবং এগুলো যেভাবে ছিল সবগুলোকে ঠিক করে নিব। মিডল অ্যালাইন করে দিচ্ছি আমরা। মিডল অ্যালাইন করার পরে এখানে দেখেন কিছু টেক্সট কিন্তু দেখা যাচ্ছে না এখনো এর মধ্যে। কিছুটা ভিজিবল নেই। যেমন এই যে টেক্সটটা নিউ ডিলারশিপ দেওয়া, এটাকে আমরা দেখেন এটা একটু জাস্ট নিচে নামিয়ে দিতে হবে আমাদেরকে। এটাকে আমরা ধরে একটু নিচে নামিয়ে দিই, বা আমরা সাইড থেকে একটু বাড়িয়ে দিতে পারবো। সাইড থেকে বাড়িয়ে দেওয়ার পরে এখন দেখেন এখানে আমাদের মোটামুটি এখন আমরা এই পুরোটাকে সিলেক্ট করে উপরেরটার সাথে ম্যাচ করার জন্য আবার কি করব, উপরেরটার সাথে ম্যাচ করার জন্য আমরা আবার সেমভাবে একইভাবে এটাকে বক্স করে দিব। ওকে,
আমাদের এটা পুরোটাই বক্স হয়ে গেল। এখন দেখেন উপরে যে ফরম্যাটিং অ্যারোরগুলো আছে, এই ফরম্যাটিং অ্যারোরগুলো কিন্তু দেখেন আমাদেরকে ফিক্স করতে হবে। এখন ফিক্স করে এটাকে ধরেন আমরা একটু ঠিক করে নিই সবগুলাকে, এবং এই পুরো সবগুলাকে আমাদের একদম দেখতেও অনেক প্রফেশনাল লাগছে। আমাদের ক্লায়েন্ট যখন দেখবে তখন অবভিয়াসলি অনেক খুশি হবে। বা এই কাজটা যদি আমরা করতাম, আমরা তো এটা ডেমো কাজ দেখাচ্ছি, যদি আমরা করতাম তাহলে ক্লায়েন্ট কিন্তু অনেক খুশি হতো। তো আমাদের পুরো কাজটাই কিন্তু শেষ হয়ে গেছে। আরও ২টা পিডিএফ আছে। এই ২টা পিডিএফ এখানে কনভার্ট করে এখানে বসানো যাবে, বা আপনি আছে। তো এরকমই কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে। তো এটা এই ধরনের এক্সেলকেই আপনি কনভার্ট করবেন। তো আমরা আসলে এটাকে সেভ করি। তো ধরেন আমরা এটাকে সেভ করছি। সেভ করে নিই যে নামে ধরেন আমরা এটাকে সেভ করতে চাই, ডেমো ওয়ার্ক হিসেবে বা ক্লায়েন্ট ওয়ার্ক হিসেবে আমরা সেভ করে রাখি। তো এইভাবে এখানে ক্লায়েন্ট ওয়ার্ক লিখে সেভ করে আমরা ধরেন এটাকে ডেস্কটপে সেভ করে রাখি। তো এটা আমরা এক্সেল দিয়ে সেভ করে রাখলাম। তো এটাই ছিল আসলে এই কাজটা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে পিডিএফ থেকে খুব সহজেই আমরা এক্সেলে কনভার্ট করতে পারি। এই যে আমরা পিডিএফ থেকে এক্সেল এর ফাইল কনভার্সনটা দেখলাম, এই যে ছোট্ট জিনিসটা, এই ফাইলগুলো কিন্তু আমরা গুগলে অনেক পাবো। তো আমরা কি করব, এই ফাইলগুলোকে কালেক্ট করব এবং কালেক্ট করে প্র্যাকটিস করতে থাকবো। আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী লেকচারে।